মনে রাখবেন, ঈশ্বরের নাম শুনতে বসে, ভগবানের নাম শুনতে বসে যে আসনে বসবেন, যদি পারেন সেই আসনে তার নাম শুনে, অন্য কোনো কথা শুনে নয়, অন্য কোনো জড়জাগতিক কথা শুনে নয়, তার নামে যদি কারো অন্তরে প্রেম আসে, অন্তরে প্রেম এলে এই চোখে জল আসে। আর যদি একবার তার নামে এই চোখের জল এই আসনে ফেলে দিতে পারেন, জানবেন আপনার জীবনের সব কিছু প্রাপ্তি হয়ে গেছে। আমি যখন ছোট ছিলাম, আমি আমার মনটা আমার বাবা মাকে দিয়েছিলাম। যখন তারা আমাকে বকেছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি। সেদিন আমি বড় হয়েছি, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার বন্ধু বান্ধবী হয়েছে, যখন তারা আমাকে দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি। আর সংসারে আমার স্ত্রী এসছে, আমার মনের ভালোবাসার ভাগ আমি তাকেও দেবো। যেদিন সে আমাকে কষ্ট দেবে, আমি তার জন্য একটু কাঁদবো। যেদিন আমার ছেলে মেয়ে হবে, আমি মনের ভালোবাসার ভাগ তাকেও দেবো। যখন সে আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য একটু কাঁদবো। আমি সবার জন্য চোখের জল ভাগ করে দিলাম। শেষ জীবনে হরিনামের আসনে গিয়ে আমি যখন তোমার জন্য কাঁদতে বসবো, আমি দেখবো আমার চোখে আর জল আসে না, আর আসে না। এই দুটো চোখের জল আমি এক এক করে সবাইকে ভাগ করে দিয়েছি, পুরো সংসারকে ভাগ করে দিলাম। শুধু তোমাকে দেওয়ার বেলা আমার চোখে আর জল রইল না। কি করে আসবে? যতক্ষণ পর্যন্ত কলসির মধ্যে জল ছিল, আমার কলের কথা মনে পড়ে নাই। যাবৎ বৃত্ত পার যেন শাক্ত, তাবন নিজ পরিবার দত্ত, তদনুজ জরয়া জর্জর দেহে বার্তাঙ্ক বিনা বৃচ্ছদিকে। যে কদিন তুমি অর্থ উপার্জন করতে পারবে, যাবৎ বৃত্ত পার যেন শক্ত, এই সংসার তোমায় ভালোবাসবে। তাবন নিজ পরিবার দত্ত, তদনুচ্চ জরয়া জর্জর দেহে। যেদিন জরায় তোমার দেহটা জরা জীর্ণ হয়ে যাবে, কেউ ডেকেও খোঁজ নেবে না, বাবা কেমন আছো, মা কেমন আছো। এই সংসার, দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। কলিকাল সাপের মুখে শুতিয়া রয়েছে, আমার না জানি কখন কি হয়। বিষ গরলে ভরল এ দেহ, আর কি ঔষধ আছে। দাসে অনন্ত কহে সাধু ধন্বন্তরী চরণ শরণ পাচ্ছে। হরি বল, হরি বল। মনে রাখবেন, জগতে যা কিছু করছি, যা কিছু পেলাম, সব তো তারই ইচ্ছায় করলাম। আর তার জন্য আমি দু ফোঁটা চোখের জল ফেলতে পারবো না। হ্যাঁ, নিয়ে গিয়ে সঙ্গে দাঁড়িয়েছে ওই মা যে গানটা গাইতে বললেন আমার একটু আগে, এখন বসে কাঁদছেন, বলছিলেন বাবা তুমি নির্মল করো মঙ্গল করো, গানটাকে একটু গাওয়া যাবে না? এই জায়গায় তো উপযুক্ত। আমরা এত ভগবানকে কষ্ট দিয়েছি, তবু যেন মনে হয় ভগবান তার করুণার হাতটা আমাদের উপরে দিয়ে রেখেছে। আমি নিজে ভালো ঘরে ঘুমাই, আর ভগবানকে চিলে কোঠাতে তুলে দিয়েছি। আহারে, উপরে টিন দিয়ে ছাউনি দেওয়া আছে, প্রচণ্ড গরমে আমি পাখা চালিয়ে ঘুমোচ্ছি, আর সূর্যের তাপে আমার গোবিন্দের দেহটা জ্বলে পুড়ে যাচ্ছে। আমি ভগবানকে গুনে দিনে একবার খেতে দেই, আর নিজের ছেলেটাকে দিনে 5 বার খেতে দেই। আমি শীতে মোটা মোটা পোশাক পরি যেন আমার ঠান্ডা না লাগে, আর ভগবানকে বছরে একটা জামা যা পরিয়ে রেখে দিয়েছি, আর পাল্টাই না, একটা জামাতেই সারা বছর কাটিয়ে দেই। মনে রাখবেন, কোনোদিন এটা করলে হয় না। নিজের সন্তান জ্ঞানে ভালোবাসো, তবু ভগবান ক্ষমা করে দিয়েছেন। কান্ত কবি রজনীকান্ত সেনের লেখা এই গান। রজনীকান্ত সেনের একটা বড় রোগ হয়েছিল, যাকে কর্কট রোগ বলে, যাকে আপনারা ইংরেজিতে ক্যান্সার বলে। ক্যান্সারটা এমন জায়গায় হয়েছিল না, গলাটা বন্ধ হয়ে গেছে, গলায় ক্যান্সার হয়েছে। এত বড় গায়ক, এত বড় লেখক, গলায় যদি না থাকে গান গাইবে কি দিয়ে? নিজের মেয়েকে ডেকে নিয়েছেন, মা আমার লেখা গানগুলোকে একটু গাইতে পারিস, জগৎজীবের মাটিতে মানুষকে শোনাবি। হসপিটালের বিছানায় শুয়ে আছে, বাবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মেয়েটা, চোখে জল, বাবার লেখাটা গাইছে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়।
শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। আমাদের জীবনের কোনো লক্ষ্য নেই, নো এম ইন লাইফ, কোনো লক্ষ্য নেই জীবনের, কিন্তু বাসনা আছে লক্ষ লক্ষ বাসনা, কামনা বাসনায় ভরা এই দেহ, কিন্তু গোবিন্দ চরণ প্রাপ্তির ইচ্ছা আমাদের কোনোদিন হয় না। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে। বিশ্ব বিপদ হন্তা এসে দাঁড়া রুধিয়া পন্থা, শ্রীচরণ তলে নিয়ে সম মত্ত বাসনা ঘুচাবে। মলিন মন তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মন চাহে তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মন চাহে। নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে কে? জগাই মাধাই দুই ভাই, ওরা তো নেশা করে, কিন্তু জগাই মারেনি, মেরেছে মাধাই, কপালটা ফাটিয়ে দিয়েছে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। নিতাই চাঁদ কি বলেছিল? মারলি মার, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, আমাকে মারলি এতে ক্ষতি নাই। হরিদাস ঠাকুর যখন নিতাই চাঁদের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, জগাই গিয়ে মাধাইকে বলছে, ভাই বৈষ্ণবের গায়ে হাত তোলাটা কি ঠিক হলো? দাদা মারিনি, নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিয়েছি, নবদ্বীপে এখনো দুটো পাপী পড়ে আছে, উদ্ধার করে চরণে জায়গা দাও। হ্যাঁ, মনে রাখবেন, কোথায় পাওয়া যায় না তাকে। প্রহ্লাদকে কত কষ্ট দিয়েছে হিরণ্যকশিপু, হাতির পায়ের তলায় ফেলে দেয়, সাপের মুখে ফেলে দেয়, জ্বলন্ত আগুনের মুখে ছুড়ে দেয়, একটাই ইচ্ছে, যা করবে আমার শ্রী গোবিন্দ। আছো অনল অনিলে চির নভনীলে, ভূধর সলিল গহনে, অনল অনিলে চির নভনীলে, ভূধর সলিল গহনে, আছো বিটপিলতায় জলদের। অনল মানে আগুন, অনিল মানে বাতাস, নভনীল মানে এর মধ্যে স্থানটা, বিটপি মানে যে গাছটা লতিয়ে লতিয়ে চলে। আছো বিটপিলতায় জলদের গায়, শশী তারকায় তপনে, আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিগ খুঁজিয়া। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। মলিন মন চাহে তুমি নির্মল মঙ্গল করে, মলিন মন চাহে তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মন চাহে। রঘুনাথ দাস ছুটছে, প্রভু আমি আসছি, প্রভু আমি আসছি, ছুটতে ছুটতে মহাপ্রভু শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে রয়েছে। রঘুনাথ দাস ছুটে গিয়ে মহাপ্রভু চরণটায় জড়িয়ে ধরেছে, প্রভু আমি রঘুনাথ, দেখো আমি সংসার ত্যাগ করেছি, আমার সত্য বিবাহিত স্ত্রীকে ত্যাগ করে, সংসারের মায়া ত্যাগ করে, লক্ষ লক্ষ টাকার সম্পত্তি ত্যাগ করে আমি 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 তোমার চরণে এসেছি, তুমি আমার জায়গা দেবে না? রঘুনাথ, হরিদাস সময় তোমার কথা বলেছিল রঘুনাথ,
এখনো তোমার আমার কাছে আসার সময় হয়নি, সংসারে যাও, আমার নির্দেশ মতো সংসার করবে। যেদিনকে তোমার সময় হবে আমি নিজে তোমায় আমার কাছে ডেকে নেব। আমার কথাটা কি জানো? হ্যাঁ, রঘুনাথের প্রতি মহাপ্রভুর এই শ্রেষ্ঠ উক্তি, যারা বৈষ্ণব জগতে জ্ঞানী গুণীজন আছেন তারা সকলে জানেন। মহাপ্রভু বলেছিল, কি বললেন? স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল। বেশি কথা নয়, স্থির হইয়া ঘরে যাও। না বাতুল, ক্রমে ক্রমে পাই লোকে ভাব সিন্ধুর কুল। তাই উড় হরিব দেরি হইয়া তুমি শোনো শোনো আমার কথা, কথা এ যে কথা নয় আমার মনের ব্যথা। তুমি রাখিবে মোর কথা। ওগো তীর হইয়া ক্রমে ক্রমে পাই লোকে ভাব সিন্ধুর কুল। ক্রমে ক্রমে পাই লোকে ভাব সিন্ধু কুল। মর্কট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া। অগমর বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া। তুমি যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অন্তে নিষ্ঠা রাখিবে, নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার। এবার অচিরাতে কৃষ্ণ তোমার করিবে উদ্ধার, করিবে উদ্ধার। অচিরাতে কৃষ্ণ তোমার করিবে উদ্ধার, করিবে উদ্ধার। তোমার স্ত্রীকে বলবে, এই যে মায়েরা বসে আছো, হাতে কাজ মুখে হরি নাম তোমরা সদাই করিবে। হাতে কাজ মুখে না সদাই করিবে। ওগো তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমার ডাকিবে। উলুধ্বনি তুমি না ডাকিল কৃষ্ণ, কৃষ্ণ তোমারে ডাকিবে। রঘুনাথ তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমার ডাকিবে। ওগো তুমি না ডাকিল কৃষ্ণ তোমারে ডাকিবে। রঘুনাথ দাস ঘরে ফিরে এসেছে। সারাদিন রাজ্য পরিচালনা করে
সন্ধ্যেবেলা রাজ্যের সকলকে নিয়ে হরিনাম গাইতে বসে পড়ে। কি আস্তে, যদি রাজা ঋষি হয় কি বলে ওকে? রাজর্ষি। যে মহত্বের ঋষি মহর্ষি, যে দেবতাদের ঋষি দেবর্ষি। মনে রাখবেন সব সময়ের জন্য। রঘুনাথ দাস শুধু রাজা নয়, রাজর্ষি, রাজাদের ঋষি এসেছেন, বসছেন, সবাইকে নিয়ে বসে পড়েছে। আর ওই যে সবাইকে নিয়ে বসেছেন, একসঙ্গে বসে সকলে মিলে, এই মায়েদেরকে বলবো সারাদিন যত কাজ করবেন করুন, সন্ধেবেলা বাড়ির দরজায় বসে হাততালি দিয়ে 10 মিনিট করে হরিনাম গাইবেন প্রত্যেক দিন। মনে রাখবেন, ইংরেজ যখন ভারত থেকে চলে গিয়েছিল না, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ। ইতিহাস পড়ে দেখবে 800 জাহাজ সোনা নিয়ে গেছে। এরপরও আমরা বেঁচে আছি কেন বলো তো? আমাদের ধর্ম আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের শিক্ষা আমাদের বাঁচিয়ে রেখেছে। উপমহাদেশের মাটিতে যত জাতি আছে, যত দেশ আছে, সব থেকে ভারতীয় সংস্কার উন্নত, সব থেকে উন্নত। এসে বসেছে রঘুনাথ দাস, সবাইকে নিয়ে বসে পড়ল। আর সবাইকে নিয়ে বসে একসঙ্গে করে সবাইকে সঙ্গে নিয়ে নাম গায় একসঙ্গে। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরিনাম। সবাইকে নিয়ে বসে পড়ল। আর এই বসে একসঙ্গে সকলে মিলে করে করতালি দিয়ে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা গায়, এসো ভাই নাম গায়, নাম গায়, কৃষ্ণ নাম হরিনাম। উলুধ্বনি এসো নাম গায়, কৃষ্ণ নাম মধুর নাম করলে কি হবে? দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নামের মালা। বলো বলো না কৃষ্ণ হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম মধুর নাম। সদা সরি বলো হরি, তোরে যাবে জীবন করি। সদা সরি বলো হরি, তোরে যাবে জীবন করি। গাহ না কৃষ্ণ না কৃষ্ণ হরি এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম হরি নাম করো ভাই, হরি নাম করো।
হরি নাম করো করো হরি নাম করো হরি নাম হরে নাম। একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন রঘুনাথ দাস নাম গাইছে, আস্তে নাম গাইবেন, মনে রাখবেন। অনেকে আমায় বলে কৃষ্ণবাবু বলুন, আচ্ছা আপনি যে বলছেন নাম গাইতে মালা পরতে, বাঙালি লুঙ্গি পরে কিসের জন্য? বাঙালি লুঙ্গি পরবে না, লুঙ্গি বাঙালির পোশাক নয়। ধুতি পরবে, ধুতি ধুতি। হ্যাঁ, ধুতি পরতে কষ্ট হয়, অনেক গোজাগুজি আছে তো চারদিকে, খুলে খুলে যাওয়ার ভয় থাকে। হ্যাঁ, কষ্ট হলে কি করবে? ধুতিটাকেই লুঙ্গির মতো দুপাট করে পরবে, লুঙ্গি নয়। আর তাও যদি পড়তে কষ্ট হয়, ওইসব 12 মুন্ডা 14 মুন্ডা 16 মুন্ডা কিছু মুন্ডা ফুন্ডা আছে না, ওইসব পড়বে, লুঙ্গি পরবে না। মনে রাখবে প্রত্যেকটা জিনিসের একটা করে শোভা আছে, সৌন্দর্য আছে, নেই? আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদীয়াতে গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, আমার মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি। হরি বল। মনে রাখবে তোমারও শোভা আছে, তোমারও শোভা আছে, মনে রাখবেন। অনেকে বলে দাদা আপনি বলছেন ঠিক আছে, কিন্তু কি জানতো, মন যদি ঠিক থাকে না তাহলে সব ঠিক। মন চাঙ্গা হলে পাঞ্জাবির পকেটে গঙ্গা। আমারও আছে 50 টাকা, নাও, কেন দিয়েছিল হাস্য। হ্যাঁ, মন ঠিক থাকলে সব ঠিক। তাহলে যে উলবেড়িয়া থানায় পুলিশের চাকরি করে, কালকে সকালবেলায় গামছা কোছা দিয়ে পরে থানায় চলে যাবে। বড় বলে কে আমার তার পুলিশের পোশাক কথা, বলে স্যার মন যদি পুলিশ থাকে না পোশাক পরতে হয়নি, গামছা পরে ডিউটি। মা বাড়ির আবদার আর কি, মন ঠিক থাকলে সব ঠিক। ওসব বাজে কথা বাদ দাও, অজুহাত দেখানো বাদ দাও। মনে রাখবে জগতে যা কিছু করছো, যা কিছু করবে, সবকিছুর মূলে ঈশ্বরকে সামনে রাখবে। রঘুনাথ দাস রাজ্য পরিচালনা করছে, রাতের অন্ধকারে স্বপ্ন দিয়ে কে যেন বলছে, রঘুনাথ তুমি আমার কৃপা না নিয়ে গৌর পেতে গিয়েছিলে। প্রভু কে তুমি? আমি শ্রীপাদ নিত্যানন্দ, বড় বুড়ো নিত্যানন্দ এই অবতারে, জীবের চৈতন্য জানায় যারে সে জানিবে তারে। হ্যাঁ, নিতাই না বলিল মুখে, মজিল সংসার দুঃখে, সেই পশু বড় দুরাচার। তবে কীর্তন গাইছি, সময়ও শেষ হয়ে যাচ্ছে। একটা সমস্যা আছে, এই পাড়াটায় অনেক কীর্তনিয়া, উরি বাপরে। আমি আসার পর সব ছেঁকে ধরেছি, উদয় আছে, স্বরূপ আছে, হ্যাঁ অরিজিৎ আছে, প্রচুর। আমার জন্য ভয় ভয় করছে প্রথম, জানেন তো, একটু ভুল হলে ওরা আমাকে ধরবে পরে, দাদা এই জায়গাটা কি হলো, এই জায়গাটা কি হলো, ওইটা ভয় একটা থেকে যায়। তবে ভয় থাকা ভালো, ভয় থাকলে পরীক্ষায় নাম্বার ভালো পাওয়া যায়, শুধু একটা। আবার অষ্টদা আছে, দুয়ারি করে, খোলবাজিয়ারা আছে, ঘুরে বেড়াচ্ছে চারদিক। হ্যাঁ যাক, হ্যাঁ বলতে গিয়ে বলবো, রঘুনাথ দাস নিতাই চাঁদের চরণে যাচ্ছে। নিতাই চাঁদ কোথায় আছে? গঙ্গার পাড়ে, পানিহাটিতে, এখনো হয় উত্তর 24 পরগনা। নিতাই চাঁদ বসে আছে সেই স্থানে। এই যে 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 মাইক দিয়েছে, ওর একটা গানের অনুরোধ আছে, ওটাও আবার গাইতে হবে। পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, বাহু তুলে বলো প্রেম সে। পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তুমি গাও কৃষ্ণ নাম, হরি হরি বল। হরি নাম, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত,
গো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে তার নাম পথে চলিতে তার নাম কভু বিপদে তার নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা কৃষ্ণ কৃষ্ণ মধুর নাম মধুর নাম গাহো না গাহো না গাহো না গাহো গাহরি গাহরি মারি না মারি পথ চলিতে আর বলিতে তাই গৌর হরি ও পথ চলিতে আর বলিতে তোমরা গাও হরি কৃষ্ণ গাওনা গাওনা গাও হরি গারি কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর